আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্ট্যান্ডার্ড রোড ব্যারিয়ার তৈরি করে পলিলেন থেকে তৈরি করে তারপর আপনি অ্যাসেম্বলির সাথে যুক্ত করে করিডোরটা আপডেট করবেন। তখন দেখবেন আপনার রোড করিডোর যেটা ব্যারিয়ারটা খুব সুন্দর ইজিলি তৈরি হয়ে যাবে এবং চলেন সর্বপ্রথম আমি পিএল নেই। আচ্ছা, এটা কিন্তু স্ট্যান্ডার্ড, ঠিক আছে? স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করা। এটার ভিতরে যেমন স্টিল দেওয়া আছে, হ্যাঁ, এটারই কপি করা এবং দেন সবগুলা ইয়াতে কিন্তু আপনার এ ডাইমেনশনটা দেওয়া আছে। যেমন এটার উচ্চতা 150 এবং এটা 900 ঠিক আছে? টোটাল ভেরিয়েটটা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত 1.05 সেন্টিমিটার, ঠিক আছে? 1 মিটার 5 সেন্টিমিটার। আর ডাইমেনশনগুলো বেশিরভাগ গভর্নমেন্ট থেকে যে ফাইলগুলো আসে সেগুলো ডাইমেনশনগুলো আপনার দেওয়া থাকে বেশিরভাগ মিলিমিটারে। সো এটাকে আমরা মিটারে কনভার্ট করে দেন কাজ করি। তো আমি পিএল নিব, পিএল পলিলাইন। তো আমি এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করি অথবা এখান থেকে শুরু করি। এখান থেকে শুরু করে প্রতিটা পয়েন্টে আমি ক্লিক করব অ্যান্ড দেন যেমন এখানে চেম্বার আছে, ক্লিক করে সি চাপলে আপনি সি এন্টার ক্লোজ হয়ে যাবে লাইনটা। হ্যাঁ, তো আপনার পলি লাইনটা পুরোটা একটা বক্সে হয়ে গেছে। তো এখন আমি পলি লাইন থেকে সাব অ্যাসেম্বলি ক্রিয়েট করব খুবই সিম্পল এবং ইজি ওয়েতে। আপনারা যদি এই জিনিসটা করতে চান, আপনারা সেম অ্যাজ ইট ইজ 1 মিটার পার্সেন্টে যদি তৈরি করতে চান তাহলে আপনারা এই ডাইমেনশনগুলো ফলো করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমি পলিলাইনটা সিলেক্ট করলাম। এখানে সিভিল থ্রিডের উপরে দেখবেন, এটা কিন্তু হোম বাটনে আছে অবশ্য, ক্রিয়েট ডিজাইনে ছোট্ট যে ড্রপ ডাউন মেনুটা বাটনটা আছে এটাতে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। যেমন একটা অপশনের পরেই ক্রিয়েট ফিগার ফ্রম অবজেক্ট, একটা অপশনের পরেই ক্রিয়েট সাব অ্যাসেম্বলি ফ্রম পলিলাইন। তো আপনি এটা সিলেক্ট করে, ঠিক আছে, আপনি যে পলিলাইনটা তৈরি করছেন বা যে কোনো পলিলাইন দিয়ে আপনি যেই ধরনের এই আপনি শেপ বানান না কেন, ক্লজ থাকলে আপনি ওইটা থেকে আপনি সাব অ্যাসেম্বলি তৈরি করতে পারবেন অথবা লাইন থেকেও তৈরি করতে পারবেন সাব অ্যাসেম্বলি। তো আমি পুরোটা ব্যারিয়ার আমি সিলেক্ট করব, এইভাবে একটা ক্লিক করে এখানে এসে আমি সাব অ্যাসেম্বলির নাম দিব ব্যারিয়ার, ব্যারিয়ার সরি ছোট হাতের আচ্ছা, BARRIER ব্যারিয়ার, ঠিক আছে? অ্যারেস এক্সিস্টিং এন্টিটিস, আপনি চাইলে পলিলাইনটা ডিলিট করে দিতে পারেন অথবা আনচেক করে পলিলাইনটা রেখে দিতে পারেন। আমি অ্যারেস করে দিলাম। অল কোডস এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন অথবা অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন। এটা অল কোডস যেটা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টুলস। এখান থেকে আপনার এটার ভিতরে শেপ যেটা আছে এটা চেঞ্জ করতে পারেন, আপনার কোড তৈরি করতে পারেন। হ্যাঁ, সব সব এটার ভিতরে যখন এডিট করবেন তখন দেখবেন আস্তে আস্তে এই যে সব কিছু পয়েন্ট লিঙ্ক। তো আমি ওকে বাটনে চেপে দিলাম, আমার সাব অ্যাসেম্বলি ক্রিয়েট হয়ে গেল। বাট সাব অ্যাসেম্বলি ক্রিয়েট হয়েছে কিন্তু এখন এটার ভিতরে কোড লাগানো বাকি আছে। পয়েন্ট, এই যে পয়েন্টগুলা, পয়েন্টগুলোর কোড আছে, তারপর আপনার লিঙ্ক আছে। এগুলো যখন আপনি আস্তে আস্তে বুঝবেন তখন এটা করতে পারবেন এবং এটাও খুব ইজি। যে এখানে আছে অ্যাড কোড, ঠিক আছে? এটা ক্লিক করলেই মনে করেন যে এখানে লেখা আছে অ্যাড সাব অ্যাসেম্বলি কোড, এন্টার কোড, ঠিক আছে? আমি কোড দিলাম ডেটাম। ডেটামটা কি আপনাদের একটু পরে বলছি, DATUM, ডেটাম, ঠিক আছে? এন্টার। এখন এখানে আছে সাব অ্যাসেম্বলি সিলেক্ট এ সাব অ্যাসেম্বলি পয়েন্ট লিঙ্ক শেপ, আপনি কোনটা দিতে চান? পয়েন্ট দিতে চান, লিঙ্ক দিতে চান না শেপ? আমি লিঙ্ক দিব, লিঙ্ক, ঠিক আছে? এল চেপে এন্টার। এখন আমি যদি সিলেক্ট করি, মনে করেন যে এটা সিলেক্ট করি, নিচে যেহেতু ডেটাম সবসময় নিচে থাকে আর উপরের যেগুলো আছে আপনার এগুলো দিতে হয় টপ, ঠিক আছে? টপ যেগুলো অ্যাসফল্টের উপরে থাকে। তো আমি ডেটাম দেব, ডেটাম
ক্লিক করলেই আমার এটা দেখেন ব্লু কালার হয়ে গেছে। সো এটা পিক পিক করছে কোনটা, এটা পিক করছে লিঙ্ক, ডেটামটা পিক করে নেই। এনিওয়ে যখন ডেটাম হবে এটা হবে পিঙ্ক কালারের, ঠিক আছে। তো আমি এখন আবারও আমার সাবঅ্যাসেম্বলিটা সিলেক্ট করব। এখন আমি সাবঅ্যাসেম্বলিটা এই কর্নারে বসাবো, ঠিক আছে। এই কর্নারে বসানোর জন্য কি করতে হবে, যেমন এই যে ডেটাম, ঠিক আছে, এটা ডেটাম হচ্ছে এই যে পিঙ্ক কালারের, এটা নিচ দিয়ে যে এইভাবে গেছে এটাকে ডেটাম বলে, আর এটা টপ সারফেস যেটা অ্যাসফল্টের উপরে থাকে। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আমার অরিজিন আছে দেখেন, অরিজিন যে পয়েন্ট আছে এটা আমি যদি এটাকে অ্যাড করি, অ্যাড টু সাবঅ্যাসেম্বলি, তাহলে আমার এই পয়েন্টটার সাথে গিয়ে এখানে কানেক্টেড হবে। দ্যাটস মিন আপনার শোল্ডার যে সাইড ওয়ার্ক আছে, সাইড ওয়ার্কের থেকে উপরে চলে যাবে। এই এখানে এই যে কনক্রিট আছে 1.5 সেন্টিমিটার যে কনক্রিট আছে, এই সরি 15 সেন্টিমিটার, ওই কনক্রিটটা উপরে চলে যাবে, বাট কনক্রিটটা থাকতে হবে নিচে সাইড ওয়ার্কের। তো আমি এটাকে কি করব, আমি অরিজিনটা চেঞ্জ করব, যে কোনো অরিজিন আপনি যেভাবে যখনই চেঞ্জ করেন আপনার সাবঅ্যাসেম্বলি তৈরি করার সময়, তখন এখানে দেখবেন মডিফাই অরিজিন, ঠিক আছে। এটাতে ক্লিক করে এখন আপনার যেখানে খুশি, এখানে খুশি, এখানে খুশি, যেখানে খুশি, যেখানে আপনার পয়েন্টটা আপনার বসাবেন, সো আমি বসাতে হবে এখানে। ক্লিক করলে আমার অরিজিনটা দেখবেন অটোমেটিক চলে চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে উপরে চলে আসছে পয়েন্টটা। সো আমি অ্যাড টু সাবঅ্যাসেম্বলি ক্লিক করে দেন আমি এই পয়েন্টটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমি যেখানে অরিজিনটা তৈরি করেছি সেখানেই যুক্ত হয়েছে। এখন আপনি চাইলে শেপও দিতে পারেন, এটাতে সিলেক্ট করে অ্যাড শেপ, সবগুলো পয়েন্ট আপনার সবগুলো লাইন আপনার সিলেক্ট করতে হবে, কোনোটা বাদ দিলে আপনার শেপটা হবে না। হ্যাঁ, ওকে 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 এন্টার, ঠিক আছে। আপনার শেপটা আপনি ইচ্ছা করলে এই শেপটা আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারেন, অন্য কোনো ম্যাটেরিয়াল দিতে পারেন, কনক্রিটের মতো ম্যাটেরিয়াল আছে ওটাও দিতে পারেন। আবার এটা যদি আপনি চান এই যে বাকি যে কোডগুলো আছে, পয়েন্টগুলো আছে, এগুলোর মধ্যে আপনি কোড পয়েন্ট সবগুলো লিখতে পারেন, হ্যাঁ, একটা একটা করে আপনি এই সেটাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। সো আমি এটা করে আমি এখন দেখি আমার করিডোরটা আপডেট দিয়ে যে কীরকম চেঞ্জ হয়েছে, যে করিডোরটা এখানে আপডেট রেবেলড, যতটুকু সময় লাগে দেখি। এই যে দেখেন করিডোরটা, এই যে আমার ব্যারিয়ারটা চলে আসছে এখানে রোডের শেষে, এটা 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 কিন্তু ডে লাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ব্যারিয়ার, যেটা আমি এই ব্যারিয়ারটা ইনপুট করলাম এখন, যে দেখেন সাইড ওয়াকের পরেই কিন্তু ব্যারিয়ারটা, এই যে, ঠিক আছে। যখন আপনি কোড সম্পূর্ণ কোড লিখবেন তখন ঠিক দেখতে এরকম দেখাবে, আপনার করিডোরটা প্রপারলি হবে তখন। তো এটা আমার স্পল্টার, আর এটা সাইডওয়াকের পরে এই যে ব্যারিয়ারটা, আপনি চাইলে এই বোথ সাইডে লাগাতে পারেন, দোনো সাইডে, অথবা আপনি যদি চান এটাকে ড্রাইভ করে দেখাবেন, ড্রাইভ করেও দেখতে পারেন। ক্রাউন, ঠিক আছে। এই যে দেখেন এই যে ব্যারিয়ারটা, এই যে ব্যারিয়ারগুলো দেখছেন। এখন যদি আমি ড্রাইভ চালু করে প্লে দেখেন, ঠিক আছে। মানে ব্যারিয়ারগুলো আপনি যদি প্রতিটা মানে কোনো এত লম্বা এত গ্যাপ যেন না থাকে সেই সিস্টেমও করতে পারেন। যখন আপনি কোড লিখবেন না তখন অটোমেটিক হয়ে যাবে। আমি তো কোড লিখিনি, আমি শুধু জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা তৈরি করছি। যখন আপনারা কোড লিখবেন সব খুব সুন্দর হবে তখন। আর ডেলাইটটা আপনি ডেলাইটটা এর পিছনে লাগিয়ে দেবেন, ডেলাইটটা পিছনে নিয়ে যাবেন, তখন পুরোটা ব্যারিয়ার আপনার চলে আসবে এখানে। সো আমার
আমার ক্রস সেকশনে দেখি কোনো চেঞ্জ হয়েছে কি না। ক্রস সেকশনও যে অটোমেটিক ব্যারিয়ারটা চলে আসছে, দেখছেন? ক্রস সেকশনও যে রোড ক্রস সেকশনও ব্যারিয়ারটা চলে আসছে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ব্যারিয়ার, হ্যাঁ? এটা ডাইমেনশন সৌদি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করা। আমাদের নিজ থেকে এটা তৈরি করতে পারি না, এটা ইচ্ছা মতো ডাইমেনশন দিতে পারি না, ঠিক আছে? সো আপনারা যে কোনো ইয়ে তৈরি অ্যাসেম্বলি তৈরি করতে পারবেন যদি পলিলাইন থেকে, সাধারণ পলিলাইন থেকে। মনে করেন যে আপনার পিএল নিলেন, আপনি এখান থেকে এভাবে ক্যাম্বার দিয়ে, ঠিক আছে, পরে আবার মনে করেন যে হালকা এভাবে ডিচ দিলেন, ডিচ দিয়ে এভাবে যদি আপনি চান তৈরি করতে পারবেন। এটা আপনার অ্যাসেম্বলি তৈরি দেবে। জাস্ট সিলেক্ট করে ক্লিক করে, হ্যাঁ, এখানে জাস্ট এন্টার, যে কোনো নাম দিতে পারেন, ভেরিয়ার 1, আপনার সাব অ্যাসেম্বলি তৈরি। বাকি শুধু কোডটা লেখার পরে আপনার সাব অ্যাসেম্বলি কমপ্লিট, এবং এটা দিয়ে আপনি পরবর্তীতে চেঞ্জও করতে পারেন, হ্যাঁ, তারপর আরও অনেক কিছু করতে পারবেন। সবচেয়ে যে বড় সাব অ্যাসেম্বলি যেটা তৈরি করা হয় সিভিল থ্রিডের মধ্যে, সেটা আপনাদের দেখাবো আরেকদিন। সেই সাব অ্যাসেম্বলিটা আপনি মনে করেন যে হুবহু সিভিল থ্রিডের মধ্যে আপনি পেয়ে যাবেন, অ্যাড করতে পারবেন ওই সাব অ্যাসেম্বলিটা। যেমন আপনি এখানে এই যে এখানে আপনি অ্যাড করতে পারেন আপনার সাব অ্যাসেম্বলিগুলো, ঠিক আছে? আপনি তৈরি করে নিজের যে কোনো সাব অ্যাসেম্বলি আপনি তৈরি করবেন, তৈরি করে এখানে অ্যাড করতে পারবেন। এই যে যেমন চ্যানেল আছে, হ্যাঁ, চ্যানেল, এই চ্যানেলগুলো আপনি নিজে এখানেই পলিলাইন দিয়ে তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? এগুলো সব সিভিল থ্রিডিতে তৈরি করা অলরেডি আছে, আর আপনি চাইলে আপনারটাও তৈরি করে অ্যাড করতে পারবেন। সো এটা আমি পরে দেখাবো না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন যেন আমি আরও খুব ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি, এবং আর আরও ইচ্ছা থাকে যেন ভিডিও করতে পারি ভালো মতো সিভিল থ্রেডের উপরে অথবা রোড সেকশনের উপরে। সো ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।